আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা ধোত্রে থেকে বেরিয়ে রিম্বিক হয়ে শ্রীখোলায় ঢুকেছিলাম। তো শ্রীখোলা ব্রিজের ওপরে কিছু ছবি তুলে আর একটু ভিডিওগ্রাফি করে আমরা নিচে নেমে এসেছি। এসে এই ব্রিজের তলার এই জায়গাটা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সো লেটস বিগিন। শ্রীখোলা ব্রিজের ওপরে কিছু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে আমরা নিচে নেমেছি। এই যে নদীর ধারে দেখতে পাচ্ছ, এই যে ব্রিজটা মাথার উপরে। আমি একটুখানটা বসেছি একটা পাথরের ওপর, দারুণ একটা কিছুটা রেস্ট নিয়ে 5 মিনিট রেস্ট না, জাস্ট এমনি সময় কাটিয়ে দেন সোজা বিজনবাড়ি। অন দ্য ওয়ে কিছু ছবি তুলবো ব্যাস, তারপর বিজনবাড়িতেই দেখা হচ্ছে। বিজনবাড়ির আগে কোথাও যদি সুযোগ পাই একটু ভিডিওগ্রাফি করতেও পারি। তো চলো, আমরা শ্রীখোলা থেকে ফিরছি। রিম্বিক বাজারে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব। এই রাস্তাটার সিনিক বিউটি জাস্ট ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না। তাও অ্যাকশন ক্যামেরাটা অন করলাম তোমাদের যতটা দেখানো যায়। জানি চোখে যেটা দেখছি সেটা সেরকম আসবে না ক্যামেরায়, তবু এই অসাধারণ সুন্দর গ্রামটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই যে এখানে শ্রীখোলার আপার সাইডে কতগুলো হোমস্টেও আছে, আর এগুলোর অদ্ভুত সব নাম জানো তো। এই যে একটা দেখতে পাচ্ছি সামনে, দেখি, হ্যাঁ, এটার নাম হলো লিপ্পোহচ্চ হোমস্টে। আমি ঠিকঠাক করলাম কিনা জানি না। যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে একটু মনে মানুষের সাথে কয়েকটা দিন কাটাতে চায়, মানে তাদের জন্য খুব পারফেক্ট জায়গা। চোখ বন্ধ করে এই শ্রীখোলার আপার শ্রীখোলাতে চলে আসতে পারো। তবে এদিকে অনেক পথের কুকুর দেখলাম, খুব দুর্বল আর অবস্থা খুবই খারাপ তাদের। আসলে হয় কি, এসব জায়গায় জনবসতি তো অনেক কম, আর হোটেল ব্যবসাও তেমন একটা দার্জিলিং বা কার্শিয়াংয়ের মতো নয়, তাই এদেরকে কেউ সেরকম ভালো মতো খেতে দেয় না। হয়তো দিনে একবার খেতে পেলো। আমার বাড়িতেও 2টো পোষ্য আছে, জ্যাকজিল, আর ওরা তো বাড়িতে অনেক যত্নে থাকে, ভালো খায় 4 বেলা। কী বলবো আর। তাও আমি চেষ্টা করি রাস্তায় বেরোলে যেখানেই ঘুরতে যাই ওদেরকে কিছু খাবার টাবার দেওয়ার, বাট সবসময় তো আর সম্ভব না, আর এটা পার্মানেন্ট সলিউশনও না যদিও। যাই হোক, কোথায় কোথায় আর একটা খুব নাম করা হোমস্টে দেখতে পাচ্ছি আমরা। এটা হলো প্রীতম হোমস্টে। এখানে এখন অফ সিজন বলেই পুরো ফাঁকা। এগুলো সবই মোটামুটি ওই 1000-1200 টাকা করে পার ডে পার হেড নেয়, 3 বেলা থাকা খাওয়া সহই, আর সন্ধ্যে সকালে চা স্ন্যাক্স এগুলো তোমার ইনক্লুডেড থাকছে ওই টাকাতেই। বাদিকটা ভেঙে খুব ডেঞ্জার হয়ে আছে, ওর বাপরে। তো আমরা শ্রীখোলা থেকে এলাম রিম্বিক। ওখানে একটা পেলাম, রেস্টুরেন্ট কাম তোমার হোমস্টে। তো ওখানে আমরা থাকছি না যদিও, আমরা জাস্ট লাঞ্চ করার জন্য। এই যে রেস্টুরেন্টের এটা ডাইনিং এরিয়া, আর এটা বাইরের অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এদিকে রুম আছে, ওদিকেও রুম আছে। এদিকটা একটা ভিউ পয়েন্ট, বেশ সুন্দর পার্ক টাইপের করা বাচ্চাদের জন্য। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রিন হিল, রিম্বিক বাজারের ওপরেই এটা একদম। তো বেশ খারাপ না। আমরা রাইস, মোমো এসব অর্ডার করলাম। তো হালকা একটু লাঞ্চ করে দেন আমরা বিজনবাড়িতে গিয়ে ফাইনালি একটু স্ন্যাক্স খাবো, ওটাতেই বেটার। আমরা বেশি এখানে টাইমও ওয়েস্ট করতে চাইছি না। সো এটা হলো রিম্বিকের মোড়, একদম রিম্বিক বাজারের মোড়ের মাথা এটা। তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিছু ছোট দোকান আছে। খুব ছোট্ট একটা গ্রাম এটা, দার্জিলিং জেলার অন্তর্গত। শ্রীখোলা যাওয়ার পথে এখানেও অনেকেই স্টে করে। শ্রীখোলায় যারা থাকে না, শ্রীখোলাটা সাইট সিন করে নেয়। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে ছোট ছোট দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসেরই দোকান, বেশি মুদি দোকান টাইপের। কিছু বিহারি ইউপির লোকেরা আছে, তারাই বেশিরভাগ দোকান দিয়েছে দেখলাম, আর লোকাল নেপালিদেরও আছে দোকান। আর আমরা এই যে গ্রিন হিল এটাতে খাবার খাচ্ছি। এদিকে দোকান তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা। এখানে একটা হসপিটালও আছে ছোট, বেশ জায়গাটা খারাপ না, জায়গাটা বেশ সুন্দর। এই যে হোটেল গ্রিন হিলের রিসেপশন এই গাড়ির সামনেই। গ্রিন হিল এখানে, এটাও ওদেরই বিল্ডিং আছে, এটা ব্যাংক আছে। আর এটা রিসেপশন এরিয়া, ওই যে লেখা বি অ্যাওয়্যার অফ ডগ, বি অ্যাওয়্যার অফ
হিউম্যান লেখা উচিত ছিল, কারণ কুকুরগুলো খুবই সুন্দর। এখানে কিছু সাকুলেন্ট এখানটায় দেখতে পাবে আসলে, এই যে সাকুলেন্ট প্ল্যান্ট বেশ সুন্দর, যথেষ্ট। ভাই এখন আবার ওর ওয়ার্ক ফ্রম হোম অফিস শুরু করে দিয়েছে, ওয়ার্ক ফ্রম হলিডে স্টে। বাই বাই শ্রীখোলা। এবার চলছি আমরা বিজনবাড়ির দিকে, ওই যে ওপরে শ্রীখোলার রাস্তা, আর আমরা এগিয়ে চলেছি এখন বিজনবাড়ি। নেক্সট গন্তব্য বিজনবাড়ি, টানা 30 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আছে। এই লোধমা জংশনটা থেকে কিছুটা গেলেই পড়ে সম্বুক বাজার। এই সম্বুক বাজার থেকে আরও কিছুটা গিয়ে আপার গুরদুম থেকে ডান দিকে নেমে গেলেই তোমার ঝেপি, দুদিকেই ডান দিক বাদিক। আর ডান দিকে গেলে ওই ওয়াটারের এরিয়াটা পাওয়া যায়। আর অব্রিজ জায়গার মধ্যে ঝেপি তো এখন অনেকটাই জনপ্রিয়, তো সবাই এটা জানো। আর ঝেপি তারপর আরও কিছু এরকম অব্রিজ জায়গা আছে যেগুলো এখন খুবই চলছে। তো যাই হোক, দেখতে দেখতে এই কাইজালাই পোস্ট অফিসটাকে বাদিকে রেখে এগিয়ে যাচ্ছি। আর মিনিট 10-এর মধ্যেই হয়তো আশা করছি বিজনবাড়ি ঢুকে পড়ব। তো দেখা যাক, যদিও আমরা খুব স্মুথলি আর আস্তেই চালাচ্ছি গাড়ি, এখানে কোনো মানে তাড়াহুড়ো বা ইয়ে করে আমরা যেতে চাইছি না, কারণ ওয়েদারটাও একটু ডাল আছে আর আমরা সেইভাবে রেস্ট করতে পারিনি। তো চলো, আর রাস্তাটাও খুব একটা যে মানে খুব টেনে চালানোর মতো সেরকমও নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে অনেক গাड्डा टाड्डाগুলো রয়েছে। तो अभी हम लोग जस्ट बिजनबाड़ी रीच किया और यहाँ के 2-3 छोटे छोटे दोस्त से मिला। सर हाय बोल दो भाई। हाय। ये है अश्विन और ये है अभिनव। तो उनका स्कूल का अभी टाइम खत्म हो गया, घर जा रहे हैं, हम यहाँ रह जा रहे हैं आपके स्कूल में। चलो भाई, आप लोग आ जाओगे वीडियो में, देख लेना। गुड मॉर्निंग फ्रॉम बिजनबाड़ी। আমরা কাল বিজনবাড়িতে রংলি রঙ্গিত বাঁশবাড়ি বাম্বু হাউস কোথাও পাইনি। দেন আমরা ওই বিজনবাড়ির মার্কেটের ওখানেই একটা হোটেল নিলাম, স্টেপ ইন বলে। একটু এক্সপেন্সিভ বাট ইটস ওকে কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বেড আছে। আমরা এখন বেরোনোর জন্য মোটামুটি রেডি। এখানে একটা টিভি আছে, একটা ডেস্ক, একটা টয়লেট। ভালো কোয়ালিটিটা, খুবই ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটি হোটেলটার। সবই তোমার রেন্ট পড়লো আমাদের কত, 2500 2000। তো যাই হোক, সেদিক থেকে ঠিকই আছে। বাট আমাদের ওই বিজনবাড়ির নদীর পাড়ে থাকা হলো না, তো গিয়েছিলাম একটু ওখানে জাস্ট। চলো যেতে যেতে কথা হবে। সো একবারে ব্রেকফাস্ট করতে নামছি, ব্রেকফাস্টের ওখানে দেখা হচ্ছে। এই যে স্টেপ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিজনবাড়ি পুল বাজারে এসে জাস্ট দাঁড়ালাম। খুব খিদে পেয়েছে। ওই প্রধান হোটেল বলে একটা হোটেলে, ওখানে দেখবো কিছু ব্রেকফাস্ট যদি পাওয়া যায়। আমার খাবার এসে গেছে, দাদা আমার ম্যাগি খাবে, ওটা এখন আসেনি। আমি খাচ্ছি রুটি, আলুর তরকারি, অমলেট, আর এটা চাটনি টাইপের দিয়েছে। তো চলো খেয়ে নিই। পুলবাজারের প্রধান হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবারও। তো কিছু কার্ভ, কিছু হেয়ারপিন এক্সট্রিম বেন্ড আর অনেক অনেক অসাধারণ একটা পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। আর এই রাস্তাটার নাম পুলবাজার জোরথাং রোড। আর এই রাস্তাটার এরকম নাম হওয়ার কারণ হলো, দার্জিলিং ঢোকার কিছু কিলোমিটার আগে বাদিকে একটা এই রাস্তাটা চলে গেছে সোজা সিকিম জোরথাং হয়ে। তো ওই রাস্তাটায় আরও একটা মজা আছে, সেটা হলো ওই রাস্তায় 1 কিলোমিটার মতন এগিয়ে গেলে আর একটা খুব অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটার এখন খুব নাম হয়েছে, হ্যাঁ, সেই টুকভার গ্রামে তোমরা পৌঁছে যাবে। আর আশা করি আমিও কোনো একদিন পরে কখনো নিশ্চয়ই যাব ওখানে। এই টুকভার নিয়ে আবারও না হয় পরে কখনো একটা ভিডিও হবে যখন যাব। আর আশা করি সেটা হয়তো একা যাব না, তো সেই সারপ্রাইজগুলো থাক, যখন যাব তখনই তোমরা দেখতে পাবে আর জানতে পারবে। তো এই দেখতে দেখতে চলে এলাম জামুনি গ্রাম। এই জামুনি গ্রামটা ছোটা রঙ্গিত নদীর ঠিক পাশে, খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম।
আর এই জামুনি ব্রিজে উঠে খুব সুন্দর একটা শিব মন্দির ও ভোলে বাবার মূর্তি আমরা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ, এটার জন্যই এখানে দাঁড়ানো, ভোলে বাবার মন্দিরটা দেখতে পেলাম। খুব সুন্দর একটা স্ট্যাচু। পরিবেশটাও ভীষণ সুন্দর। ওদিকে একটু কুয়াশাচ্ছন্ন, যার জন্য ওরকম দেখা যাচ্ছে। এই নদীটা বয়ে চলেছে, রঙ্গিত নদী, যেটা এই রঙ্গিতটাই বিজনবাড়ি থেকে শুরু করে সবই আছে, পরে গিয়ে তিস্তায় না কোথায় মিশেছে, যা হোক একটা হবে। আর পাশে এই কৃত্রিম লেকটা আছে। জামুনি ব্রিজে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও টিডিও তোলা হলো, তুলে এই আবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে এগোচ্ছি। তো এরপরে ওই জোরথাংয়ের গলিটা পার হয়ে গেলে ওখানে কিছু আশা করি পাবো, তোমার চা বাগান। তো দেখা যাক, চলো। সো বন্ধুরা, তোমরা যেরকম দেখছো, আমরা দার্জিলিং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে টি গার্ডেনের ওঠার রাস্তা আছে, ওটা দেখে দাঁড়ালাম। এখানে টি গার্ডেনে উঠবো। ভাই একটু আগে একটা ইয়েতে উঠছিল, যদিও আমার রাজাদার ঘাড়ে উঠছিল, রাজাদার ঘাড়ে উঠে গেছিল, একটা পা ফলস হয়ে গেছে। দাদা আমি দুজনেই ঠিক আছে, এটা সেফটি ইজ ফার্স্ট। না থাকতো আমি আমার পাটা ছড়ে যেত, আমার ওদিকে চলে যাবে, ভালো লাগবে। ওকে ওকে, তাহলে ঠিক আছে। আমার গাড়ি গড়াচ্ছিল একটু আগে। সো যাই হোক, এই একটা ভিউ পয়েন্ট টাইপের জায়গা আছে, দেখতে পাচ্ছ। এখানটা দাঁড়ালাম, অপূর্ব সুন্দর সিনারি, কিন্তু পুরো মেঘে ঢাকা তারা হয়ে গেছে, চারিদিকে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফুল মেঘ আর মেঘ। এই দেখো, কিছুই দেখা যাচ্ছে না, দেখো অবস্থা, কি বলবো আর। যাই হোক, আমরা চোখ দিয়েই দেখি। আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে এই চা বাগানের একটা যে ভিউ আছে দেখানোর চেষ্টা করছি। ব্যাক ক্যামেরাও জাস্টিফাই করতে পারছে না, কোনো ক্যামেরাই জাস্টিফাই করছে না। এই গার্ডেনটা তবুও কিছুটা আসছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা দার্জিলিংয়ে ঢুকলাম, জাস্ট এই বাইকগুলো সব রাখলাম, রেখে আমরা সোজা চলে এসেছি এই যে আই লাভ দার্জিলিং। এখানে দু একটা ছবি টবি তুলবো। তো যাই হোক, বেশিক্ষণ না, আমাদের ঘন্টা দেড়েক হয়তো লাগলো, একটু দাঁড়িয়েছি, ছবি তুলেছি, ইয়ে করেছি। আদারওয়াইজ বেশিক্ষণের রাস্তা না বিজনবাড়ি থেকে। বেশি সময় কোথাও দিতে পারবো না, কারণ এই দার্জিলিংটাকে বুড়ি ছোঁয়া করেই যাব। তো আপাতত এখন সেই জন্যই আমরা এগিয়ে চলেছি ওই দার্জিলিং ম্যালের দিকে। তো ম্যালে এই ব্যাক সাইড দিয়ে এই রাস্তাটায় ওই জিনিসপত্র নিয়ে বেশ মেলা টাইপের করে বসে, এটা থেকে আমরা ঢুকলাম। তো এটাই ঠান্ডার জিনিসপত্র বিক্রি হয়, একটু দাম বেশিই থাকে। তো অনেকে নেয় ঠায়, আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, তাই আমরা সোজা ম্যালের দিকেই এগিয়ে চলেছি। তো ওখানে আবার গিয়ে তো বাইক হাঁটাতে হবে। দার্জিলিং ম্যালে ঢুকলাম, বাইকটাকে একটু ঠেলে নিয়ে এই যে দাঁড় করিয়েছি বাইক তিনটে, দেখতে পাচ্ছ সেই বিখ্যাত মূর্তি, ম্যালের সেই নস্টালজিয়া যে দোকানগুলো, এই যে এই রেঞ্জটা চিনতে পারছো। আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, জাস্ট কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে যাবো। আমি তো ভিডিও কল করছি। এই ব্লগটা একটুখানি জাস্ট একটা ছোট্ট ক্লিপ এখানে জাস্ট নিলাম। সো এখানে বেশিক্ষণ সময় দেব না। আর চারিদিকে প্রচণ্ড একটা ক্লাউড আর ফগ ভর্তি আছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ম্যাল থেকে বেরিয়ে 200-300 মিটার জাস্ট বেরিয়েছি, সঙ্গে সঙ্গে হুমুড় করে একদম বৃষ্টি শুরু হয়ে গেল, এখনও হচ্ছে। আর এতে একটা নেগেটিভ জিনিস এটাই আছে যে আমি আর রাজাদা দুজনেই রেনকোট নিতে ভুলে গেছি। ইভেন যে রেন গার্ডটা তোমার রাইডিং স্যুটের সঙ্গে দেয়, ওটাও পাইনি, ওটাও মানে মিস করেছি নিতে। তো ওই অলোক একাই নিয়েছে, পরে বেরোচ্ছে, চালাচ্ছে। আমরা তো ভিজতেই কিছুটা রাস্তা যাচ্ছি। তো জানি না এইভাবে এতটা ভিজে গাড়ি চালানো সম্ভবও হবে না, কারণ সেই সকাল থেকে তো গাড়ি চালাচ্ছি অল্প বিস্তর। এখন দেখা যাক, ঘুমের দিকে তো নামছি, যদি ঘুম অবধি পৌঁছতে পারি ভালো। বাট না, আমি আর রিস্ক নিতে পারলাম না। আমি এই জায়গাটায় এসে
ওই সামনে একটা বাইকের শোরুম যে দেখতে পাচ্ছ, আমি গাড়িটা ঘুরিয়ে ওই পাশে একটা ফাঁকা যে শাটারের সামনে জায়গাটা, ওখানে গাড়িটা পার্কিং করেছিলাম। তো এই যে এখানটায় ঢুকলাম, হ্যাঁ এই এখানটাতেই পার্কিং করেছি। হঠাৎ করে প্রচণ্ড জোর বৃষ্টি নামলো। আমরা দার্জিলিং থেকে কিছুটা এগিয়েছি, ঘুমের কাছাকাছি এসে গেছি। বাতাসিয়া লুপের জাস্ট আগের টার্নটাতে, ওখানটায় ফাইনালি বাইকটা দাঁড়া করিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু খাবো। রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে। আপাতত একটা মোমোর প্লেট এসছে, এই চিকেন মোমোটা এখন মানে স্টার্টার হিসেবে ইউজ করছি। তো খাওয়া দাওয়া করে মনে হচ্ছে না লেকচার জগৎ যেতে পারবো এরকম ওয়েদারে, কারণ কন্টিনিউ ভিজলে হবে না। আর একমাত্র রেন কভার এনেছে চ্যাটার্জি দাদা, আমি দুজনেই মিস করেছি রেন কভারটা। আমার তো দুখানা রেন কভার ছিল, তাও আমি ভুলে গেছি আর কি। যাই হোক, এখন দেখি হয়তো বাতাসিয়া লুপের ওখানে কিছু হোমস্টে আছে, ওখানে থেকে যেতে পারি। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে।